আসসালামু আলাইকুম। প্রাচীনকালে ভারতবর্ষে এক শ্রেণীর কাঁকড়া চাষি ছিল, যারা কাঁকড়া চাষ করত। তো সেই কাঁকড়া চাষের একটা বৈশিষ্ট্য ছিল, একটা বক্সের ভেতরে যেরকম চারকোনা কোনি একটা বক্স, চতুর্দিকে আটকানো, কিন্তু বাট তার উপরের দিকটা খোলা থাকতো। তো সেই বক্সটা একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেওয়া হতো কিছু খাবার দিয়ে, কাঁকড়া উপযোগী খাবার। তো সেই খাবারের লোভে এবং সেই খাবারের ঘ্রাণে কাঁকড়া এসে উপর দিয়ে এসে ভেতরে ভিড় করত। একটা পর্যায়ে যখন অনেকগুলো কাঁকড়া ভেতরে জমা হয়ে যেত, তখন কাঁকড়াগুলো ইচ্ছা করলে কিন্তু এখান থেকে পালাতে পারে। তারা কিন্তু বুঝতে পারতেছে যে আমরা একটা ফাঁদে বা একটা জালে বা একটা বক্সে আমরা আটকা পড়ে গেছি। তারা কিন্তু ইচ্ছে করলে এখান থেকে পালাতে পারে, কিন্তু কেউ পালাতে চায়, মানে কেউ পালাতে পারে না, ইচ্ছা করলেও পারে না। কেন পারে না? যেমন একটা কাঁকড়া যদি বক্স বেয়ে উপরের দিকে উঠতে চায় পালাবার উদ্দেশ্যে, নিচের যে কাঁকড়াগুলো আছে তারা কি করে, ওই কাঁকড়াটার উপরে উঠে যাওয়া কাঁকড়াটার পা কামড়ে ধরে তাকে নিচে নামিয়ে দেয়, জোর করে নিচে নামিয়ে দেয়। এইভাবে করে যতগুলো কাঁকড়া উপর দিক দিয়ে পালাতে চায় তাকে পা কামড়ে সবাই নিচে নামিয়ে দেয়। এই কারণে কেউ কিন্তু সেখান থেকে পালাতে পারে না। একটা পর্যায়ে শিকারীর হাতে সম্পূর্ণ কাঁকড়া ধরা পড়ে যায়। তো এই গল্পটা বলার উদ্দেশ্য একটাই, আমাদের সমাজে এক শ্রেণীর হিংসাত্মক মনোভাবাপন্ন মানুষ আছে, যাদের মনের ভেতরে শুধু হিংসা আর হিংসা। অন্যের ভালো সহ্য করতে পারে না, অন্যের এগিয়ে যাওয়া, অন্যের উপরে ওঠা, এটা তাদের জন্য একটা গাত্র দাহের কারণ। কেউ যদি উপরে উঠতে চায়, কিংবা আপনি যদি মনে করেন উপরে উঠতে চান, আপনার এক্সপিরিয়েন্স দিয়ে, আপনার লেখাপড়া দিয়ে, শিক্ষাগত যোগ্যতা দিয়ে, বা আপনার সর্বস্ব চেষ্টা করে আপনি উপরে উঠতে চান, তখন এই শ্রেণীর লোকগুলো করব কি, সবাই সম্মিলিতভাবে চেষ্টা করে আপনাকে পা ধরে নিচের দিকে নামানোর জন্য, যাতে করে আপনি উপরে উঠতে না পারেন, আপনি বড় হতে না পারেন। এই জন্য কি করবে, আপনাকে নিচে নামানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে। তবে আপনার আমার সবার কাজ হল উপরে ওঠার জন্য, জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য এই সমস্ত হিংসা পরায়ণ মানুষগুলোকে উপেক্ষা করে, তাদের সমস্ত অপতৎপরতাকে ডাস্টবিনে নিক্ষেপ করে আমরা আমাদের সমস্ত যোগ্যতাকে কাজে লাগিয়ে ইনশাআল্লাহ আমরা সবাই উপরে ওঠার চেষ্টা করব, সৎভাবে, হালাল উপায়ে। আজকের মতে আমার এই সংক্ষিপ্ত বক্তব্যটা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।